আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি একটা দারুণ ধরনের নাস্তা রেসিপি নিয়ে এসেছি। শীতকাল চলে এসেছে আর এই সময়ে বাজারে প্রচুর পালং শাক পাওয়া যায়। আর এই পালং শাক দিয়েই আমি একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আমার কিচেনে। সকালের নাস্তায় অথবা বিকেলের চায়ের সাথে এটা পরিবেশন করতে পারেন। এটা বানানো যেমন সোজা, খেতেও খুবই মুখরোচক। আর মজাদার এই রান্নার রেসিপিটা আপনারা যদি শিখতে চান বা আমার সাথে যেতে চান, তাহলে যেতে হবে আমার সাথে আমার কিচেন মাহিস কিচেনে। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন খুব ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। ঘষে ঘষে তেল ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই ভিন্ন ধরনের নাস্তার রেসিপিটা জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দারুণ দারুণ সহজ রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে সাবস্ক্রাইব করতে পারেন। আমার ময়দা মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে ময়দা মেখে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি, তাই পানির পরিমাণ 1/4 কাপ দিলেই খামিরটা পারফেক্ট হবে। আমার ময়দার খামিরটা রেডি। এখন একটা পলিথিন দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পালং শাক কুচিয়ে নিয়েছি। শাকগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়ে এবার এরকম কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, শাক কিন্তু চটকে মাখা যাবে না, তাহলে শাক থেকে পানি বের হয়ে যাবে। আমার মেশানো হয়ে গেছে। এটাকে একপাশে রেখে চলুন মূল প্রসেসে চলে যাই। 10 মিনিট পরে ময়দার খামিরটা একদম রেডি। এখন একটু মথে নিয়ে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটা বোর্ডের উপরে একটু ময়দা ছিটিয়ে রুটি বেলে নিচ্ছি। আমার রুটি বেলা শেষ। এরকম পাতলা একটা রুটি বেলে নিতে হবে। দেখুন কতটা পাতলা হয়েছে, এর ভেতর থেকে আমার হাত বোঝা যাচ্ছে। এখন এর উপরে ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগানো হয়ে গেলে এর উপরে এরকমভাবে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার পালং শাকের মিশ্রণ এভাবে ছিটিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এরকম হালকাভাবে ছিটিয়ে দিচ্ছি। আর পালং শাক দেবার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি না চলে আসে। পানি চলে আসলে রুটিটা ভিজে যাবে আর ছিঁড়ে যাবে। আমার পালং শাকের মিশ্রণ দেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিটার চারপাশ থেকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। একটা ভাঁজ দেবার পরে এর উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি একটু ভালোভাবে দেখুন যে আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। খুবই সহজ এই ভাঁজ দেয়া। আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, এরকম 4 কোণা হবে। এবার আমি হাত দিয়ে একটু চেপে নিচ্ছি যাতে সব কোণাগুলো ভালোভাবে আটকে যায়, না হলে ভাজার সময় ভেতর থেকে শাক বের হয়ে যাবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলের মধ্যে দেয়া যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরের শাক সেদ্ধ হবে না। এবার আমি একটা চামচ দিয়ে উপরের সাইডে এভাবে তেল দিয়ে দিচ্ছি। এতে করে রুটিটা খুব সুন্দর করে
ফুলবে আর ভেতরের শাকও সেদ্ধ হবে। সময় নিয়ে অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, মাঝে মাঝে উল্টে দিতে হবে। রুটিটার কালার যখন এরকম হবে তখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি দুইটাও ভেজে নিয়েছি। এই তো দেখুন ভিউয়ার্স, কি লোভনীয় হয়েছে দেখতে। চলুন তাহলে আমরা কেটে দেখি ভেতরটা কেমন হয়েছে। দেখুন তো ভিউয়ার্স, কি দারুণ হয়েছে না দেখতে, আর অনেকগুলো লেয়ারও হয়েছে আর দারুণ মচমচেও হয়েছে। এই শীতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট দেখলে আমার খুব আনন্দ লাগে আর কাজ করার আগ্রহ অনেক অনেক গুণ বেড়ে যায়। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে আমার কিচেন মাহিস কিচেনে ইনশাল্লাহ। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।